তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সেটা হলো জজম বা সুকুন। কোথাও জজম বলা হয়, কোথাও সুকুন বলা হয়, ব্যাপারটা একই, মৌলিক কোনো পার্থক্য নেই। তো আজকে আমরা শিখবো যে জজম বা সুকুন কাকে বলে এবং এর প্রয়োগটা কেমন হবে। যদি কোনো অক্ষরের উপরে জজম বা সুকুন আসে তখন কিভাবে পড়তে হবে, এই কয়েকটা জিনিস আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। মূলত জজম বা সুকুন হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে ফুল স্টপ বলি, ফুল স্টপ এই সেন্সে কাজ করে। বাংলায় আমরা যে দাড়ি বা কমা বোঝাতে যে সাইনগুলো ব্যবহার করি, ঠিক এইরকমই জজম বা সুকুন আরবিতে এই ফাংশনে কাজ করে। যখন কোনো অক্ষরের উপরে জজম বা সুকুন আসবে তখন সেই অক্ষরটাকে হরকত করে পড়া যাবে না। যেমন জবর বা জের বা পেশ, এইরকম কোনো হরকত দিয়ে পড়া যাবে না। এটাকে সম্পূর্ণ আটকিয়ে দিতে হবে, ফুল স্টপ করে দিতে হবে। তো মূলত এটা তার আগে যে অক্ষরটা থাকে, জজম বা সুকুন যেটা করে তার আগের অক্ষরটার সাথে যে অক্ষরের উপরে জজম আছে সেটাকে মিলিয়ে দেয়। জজম বা সুকুনের কাজ হচ্ছে যে অক্ষরের উপরে জজম বা সুকুন আছে সেই অক্ষরটার সাথে ঠিক তার আগে যে অক্ষরটা আছে সেটাকে মিলিয়ে দিবে, একত্রিত করে দিবে। এটা হচ্ছে জজম বা সুকুনের কাজ। এখন আসবো এটা আপনার চিহ্নটা কি, কেমন, কোন সাইনটা দেখলে আমরা বুঝবো যে জজম বা সুকুন এটা। তো এখানে একটা বিষয় বলে রাখি যে জজম বা সুকুনের তিনটা সাইন আছে। এক এক কোরআনে এক এক সাইন ব্যবহার করা হয়েছে, এক একটা কোরআনে এক এক চিহ্ন ব্যবহার করা হয়েছে। কখনো কখনো দেখবেন যে আমি এখানে লিখেছি আলিফ জবর আ, এখানে বা লিখেছি, বায়ের উপরে এই যে একটা তীর চিহ্নের মতো চিহ্ন দিয়েছি, এই যে একটা উল্টা দিকে চিহ্ন তীরের মতো, এই চিহ্নটা কিন্তু জজমের চিহ্ন। এটাকে দেখলে জজম বা সুকুন পড়তে হবে, এটা একটা চিহ্ন, নাম্বার ওয়ান। নাম্বার টু, কখনো কখনো এইরকম অর্থাৎ ছোট্ট একটা পেশের মতো চিহ্ন দেখতে পারবেন, ছোট্ট পেশের মতো চিহ্ন। একইভাবে এটাও কিন্তু জজম বা সুকুনের চিহ্ন, দুটাই কিন্তু সুকুনের চিহ্ন, ঠিক আছে। আবার কোনো কোনো কোরআনে দেখা যাবে এরকম একটা গোল ডট আছে, ছোট্ট একটা এরকম গোল নুক্তার মতো ডট আছে, এটাও কিন্তু জজম বা সুকুনের চিহ্ন। মনে রাখবেন এটাও জজম বা সুকুন, এইটাও সুকুন, এইটাও সুকুন। এক এক কোরআনে এক একভাবে থাকতে পারে। সাধারণত আগের যে কোরআনগুলো ছিল প্রাচীন, সেগুলোতে এইভাবে জজম বা সুকুন দেওয়া আছে। এখনকার কোরআনগুলোতে হয় এই গোলের মতো থাকে, অথবা এই যে ছোট্ট একটা দালের মতো বা ছোট একটা পেশের মতো, কিন্তু পেশ না, এইটা কিন্তু জজম বা সুকুনের চিহ্ন। তো মনে রাখতে হবে যে জজম বা সুকুনের তিনটা চিহ্ন আছে। এক এক কোরআনে এক এক রকম চিহ্ন থাকতে পারে, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। যে এই যে এরকম করে এই যে লামের উপরে একটা পেশের মতো, ছোট্ট পেশের মতো চিহ্ন দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু পেশ না, এটা কিন্তু আসলে পেশ না। এইগুলো জজম, এই যে জজম, এই যে জজম, এই যে জজম, ঠিক আছে, জজম। কি করতে হবে? করতে হবে যে এই জজম যখন থাকবে বা সুকুন যখন থাকবে একই জিনিস, তখন সামনে যে অক্ষরটা আছে এই অক্ষরের সাথে এটাকে মিলিয়ে দিতে হবে। কিভাবে? এই যে হা জবর হা, আর এই যে লাম, লামে জজম, লামে জজম। আপনি দুইভাবে পড়তে পারেন। একটা হলো হা জবর লাম সাকিন, হা জবর লাম সাকিন, হা জবর লাম সাকিন, হা জবর হা আর লাম সাকিন করলে হাল। এখানে আমরা লামটাকে স্টপ করবো, হাল, ঠিক আছে, হাল। আবার আপনি এইভাবে পড়তে পারেন, হালাম জবর হাল, হালাম জবর হাল, হালাম জবর হাল। তারপর এখানে খ আছে, খ লাম জবর খল, সিন লাম জবর সাল। ঠিক যেই অক্ষরটার উপরে জজম থাকবে সেটাকে ফুল স্টপ করবো এবং তার আগের অক্ষরের সাথে এটাকে মিলিয়ে দেব, ঠিক আছে। এইরকমই দেখেন, মিম লাম পেশ মূল, মিম লাম পেশ মূল। যেমন ইয়া এবং খ আছে, ইয়া খ জবর, ইয়ার উপর জবর আর খয়ের উপরে জজম, তাহলে ইয়া খ জবর ইয়াখ, ইয়াখ ইয়াখ। তায়ে জবর খ সাকিন, তাহলে তাখ, তাখ তাখ। আলিফে পেশ খ সাকিন, উখ, উখ। তারপরে যে ইয়াতে পেশ, এটা কি খ সাকিন, ইউখ, ইউখ। তারপর যে মিমে পেশ দেখা যাচ্ছে আর এই যে খয়ের উপর জজম, তাহলে মুখ, মুখ। এইভাবে পড়তে হবে, ঠিক আছে। এই যে ফায়ে জের আছে, এখানে রয়ের উপর জজম আছে, তাহলে ফির, ফির, ফাজের ফির র সাকিন ফির। এই যে কপ পেশ কুর র সাকিন, কুর, কুর। ইয়া জবর ইয়া র সাকিন, ইয়ার, ইয়ার। মিম জবর মা র সাকিন, মার, মার। কপ জবর ক র সাকিন, কর, কর। এইভাবে, হ্যাঁ। এই আলিফ জের ই, এটা মনে রাখবেন যে হামজা যদি নিচে চলে থাকে, নিচে থাকে, তাহলে কিন্তু জের পড়তে হবে, ঠিক আছে। জের দেয়া থাকুক বা না থাকুক, আলিফের নিচে হামজা থাকলে জের পড়বেন। তাহলে এই যে হামজা জের ই আর জাল সাকিন, ইজ, 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 হ্যাঁ। তারপর যে খ জবর খ জাল সাকিন, খজ, খজ, খজ।
তা জবর তা, জাল সাকিন, তাজ, তাজ, তাজ। ইয়া জাল সাকিন, ইয়াজ, ইয়াজ। তারপর ইয়া পেশ ইউ আর জালে জজম, ইউজ, ইউজ, ইউজ। আইন হা জবর আহ, গলার মাঝখান থেকে আহ। মিম ছোট হা বলছে, এগুলো সব ছোট হা। মিম হা জবর, মিম হা পেশ হচ্ছে মুহ, মুহ, ছোট হা নিচ থেকে। জিম হা জবর জাহ, জাহ। এইভাবে তা হা জবর তাহ, ইয়া বড় হা এটা, ইয়া হা জবর ইয়াহ, ইয়াহ। র হা জবর রহ, রহ। নুন হা জবর নাহ, নাহ, এটা বড় হা হত্যি। মিম হা জবর, মিম হা পেশ মুহ, মুহ। এইভাবে পড়তে হবে। তারপর আছে তা আর গইন, তা গইন জবর তাগ, তা গইন জবর তাগ। ইয়া গইন জবর ইয়াগ, মিম গইন জবর মাগ, বা গইন জবর বাগ, ইয়া গইন পেশ ইউগ, ইউগ। ঠিক আছে। শেষের লাইনটা হচ্ছে মিম সা জের মিথ, মিথ। তারপরে ইয়া শিন সাকিন, ইয়া জবর শিন সাকিন, বা ইয়া শিন জবর ইয়াশ, ইয়াশ, ইয়াশ। র জা জের রিজ, রিজ। কফ দত সাকিন কদ, কদ, কদ। কফ সরি এটা ফা আছে, ভুল বলেছি আমি। ফা দত জবর ফদ, ফা দত জবর ফদ, ফা দত জবর ফদ। তারপর শেষেরটা ইয়াস অদ জবর ইয়াস, ইয়াস, ইয়াস। এই যে খেয়াল করে দেখেন, এই যে এখানে ওয়াও জবর ওয়া আছে, মাঝখানে একটা আলিফ আছে, আবার এই যেখানে লাম দেখা যাচ্ছে, লামে জজম আছে। এমন অবস্থা হয় যে আপনার মদের অক্ষরও আছে, যে ওয়াও আলিফ জবর ওয়া আমরা পড়ি সাধারণত, আমরা তো এটা শিখেছি যে ওয়াও আলিফ জবর ওয়া টেনে পড়তে হবে। কিন্তু যদি মদের অক্ষরের ঠিক পরে দেখেন যে এই যে জজম আছে বা সাকিন আছে, তখন আর টানতে হবে না, তখন টানাটা লাগবে না, টানাবাদ। শুধুমাত্র আপনি ওয়াওকে লামের সাথে মিলিয়ে পড়বেন, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল। এই মাঝখানের টানটা আর দিতে হবে না। যদি এই লামের জজম না থাকতো, ঠিক আছে, লামের এই জজম না থাকতো, তাহলে আমরা ওয়া লাম জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, আলিফ জবর ওয়া পড়তাম, তখন ওয়া আলিফ জবর ওয়া পড়তাম। এখন এটা পড়তে হবে না, বিকজ ঠিক এইখানে লাম আছে। আরেকবার বলছি, সেটা হলো এই যে আবার দেখাচ্ছি, এই যে ওয়াও, এখানে ওয়াও আছে, মাঝখানে পাশে আলিফ আছে। ওয়াও আলিফ জবর তো ওয়া হওয়ার কথা, টানতে হওয়ার, মানে আলিফের ডানে জবর আছে, এটা মদের নিয়ম। কিন্তু পাশে পাশে যে অক্ষরটা আছে আলিফের পরে, সেখানে দেখবেন একটা জজম আছে। যদি এমন হয় যে মদের অক্ষরের ঠিক পরে, ইমিডিয়েট পরে দেখা যায় সাকিন আছে বা জজম আছে, তখন মদের টানটা দিতে হবে না, সরাসরি ওয়াও লামকে গিয়ে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল, এখানে আলিফ আর টানতে হবে না, ওয়াল এমন করে পড়তে হবে না, ওয়াল এইভাবে পড়তে হবে না। এই যে ওয়াও আলিফ, এখানে ওয়াও আলিফ আছে, ওয়া টান দিতে হবে না, সরাসরি ওয়াও লামকে গিয়ে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল, ওয়াল। এই আলিফটা আর পড়তে হচ্ছে না। কিন্তু যদি এই লামটা না থাকতো, লাম না থাকতো বা লামের উপরে জজম না থাকতো, তাহলে আমরা ঠিকই টানতাম, তাহলে আমরা ওয়া পড়তাম, ওয়া পড়তাম। এখন আমরা ওয়া পড়বো না, এখন ওয়াল পড়বো, কারণ এই মদের অক্ষরটা ঠিক পরে লামের উপরে জজম আছে, এই জন্য মদটা পড়ে যাবে, মদটার উচ্চারণ করতে হবে না। এইটা খুব খেয়াল রাখতে হবে, এটা অনেকের ভুল হয়। ঠিক এইভাবে যে ওয়াও, ওয়াও, যে ওয়াও আলিফ আর সিন, এই যে মদের অক্ষর কিন্তু পড়তে হবে না, কারণ তার পাশে সিন আছে, এই সিনটার উপর আবার সাকিন আছে, তাহলে ওয়া সিন জবর ওয়াস, ওয়াস, এটা ওয়াস হয়ে যাবে, ওয়াস আলিফটা পড়ে যাবে। ওয়াও আইন জবর ওয়া, 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 এটা কিন্তু আর পড়তে হবে না আলিফটাকে। এই ওয়াও জাল, তাহলে ওয়াজ, ওয়াজ, ওয়াজ। এখানে দেখেন ফা আছে, যে ফা আছে, আবার এখানে সিন আছে, যে ফা আছে, এখানে আবার সিন আছে, ফায়ের পাশে একটা আলিফ দেখা যাচ্ছে। তো এই আলিফটা কিন্তু পড়তে হবে না, কারণ এই আলিফের পরে যে অক্ষরটা আছে সিন, এখানে কিন্তু জজম বা সাকিন আছে। এই জজম সাকিন থাকার কারণে এই আলিফটা পড়ে যাবে, সরাসরি ফা সিনকে গিয়ে ধরবে, ফাস, ফাস, ফাস। তারপর যে আলিফ মিম জবর আম, আম। অনেকে প্রশ্ন করেন আলিফ আর হামজা নিয়ে, এই যে দেখেন, যদি হামজা আলিফের উপরে থাকে, যদি হামজা, ছোট্ট হামজাটা আলিফের উপরে থাকে, তাহলে জবর পড়তে হবে, ফাতহা, জবর পড়তে হবে। যদি এই হামজাটা আলিফের নিচে থাকতো, তাহলে আমরা জের পড়তাম। জবর জের দেয়া থাক বা না থাক, জবর জের দেয়া থাক বা না থাক, যদি হামজাটা আলিফের উপরে থাকে, তাহলে আমরা জবর পড়বো, আর যদি হামজাটা নিচে থাকে তাহলে জের পড়বো। কেমন, এই নিয়মটা খেয়াল রাখবেন। তারপরে এইভাবে বানান করে পড়বেন, যে আলিফ নুন জবর আন, আলিফ বা আলিফ হামজা নুন জবর আন পড়তে পারেন। এই যে 2 নম্বর লাইনে দেখেন আলিফ জের ই, এই যে জালে সাকিন, ইজ, 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 ইজ। এই দেখেন বা জবর বা আইন সাকিন, বা, বা আইন জবর বা, বা দত পেশ দু, বা আদু, বা আদু, হা পেশ হু, মিম সাকিন হোম, বা আদু হোম, বা আদু হোম, বা আদু হোম। তারপরে যে তা জবর তা, হা সাকিন তাহ,
তাহতাজতি তাহতি, এইখানে আবার টান দিতে হবে কিন্তু, যে হা লিপ জবর হা, তাহতিহা তাহতিহা তাহতিহা, ঠিক আছে? টানগুলো আবার খেয়াল রাখতে হবে। তারপর তা জবর তা, আইন সাকিন তা, তা লাম জবর লা, তা আলা, তা আলা, মিম ওয়াও পেশ মু, এই যে ওয়াওয়ের মদ আসলো কিন্তু, এই যে ওয়াওয়ের ডানে পেশ, তা আলামু, তা আলামু, নুন জবর না, তা আলামুনা, আইনটা উচ্চারণ করার সময় ধাক্কা দিব, তা আলামুনা, তা আলামুনা। তারপর ওয়া জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, ওয়াজা, আইন জবর আ, লাম সাকিন, ওয়াজা আল, ওয়াজা আল, ওয়াজা আল, ওয়াজা আল, ওয়াজা আল, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, এই যে ওয়াজা আল না, ওয়াজা আল না।